কিছু জিনিসপত্র সর্ট করতে হবে। না না, আমি কোথাও যেতে পারবো না। আরো দিদি ভাই, বিট্টু দাদু ভাই দুজনের বাড়িতে একা আছে। এদিকে আবার রিদিবাবুদের বাড়িতে একা। না না, আমি বাচ্চা দুটোকে একা বাড়িতে রেখে কোথাও যেতে পারবো সেই না। সেন্সটা আমার আছে হিরু কাকা। আমি কাকিমণির সাথে জাস্ট কথা বললাম, ওরা মন্দির থেকে কিছুক্ষণের মধ্যে বাড়িতে ফিরে আসবে। তুমি চলো না প্লিজ। না না, আমি যেতে পারবো না। তুমি কিছু মনে করো না, আমি যেতে পারবো না। তুমি চলো তো। না না না, তুমি এরকম চলো। করো না। এসো, তোমাকে লাগবে, তুমি চলো। না, নিয়ে যাবো না। চলো। বাচ্চা দুটো বাড়িতে একা, আমি যেতে পারবো না। এবার আরু, বিট্টু, তোমাদের কি হবে? হ্যাঁ, মামনিকে তো বেশিক্ষণ আটকে রাখা যাবে না। মামু আসার পরেই তো খুলে দিতে হবে। তারপর যে কি করব কে জানে। আরে সেই জন্যই বলছি জলদি জলদি কিছু একটা প্ল্যান ভাবারু, যাতে দিদিমা বৌদি নিজের ঘর থেকে না বেরোতে পারে। আমি তো তাই চাই বেবি চাচু, মামনি যেন ঘর থেকে না বেরোতে পারে। কিন্তু কি এমন করব বেবি চাচু, আমার তো মাথায় কোনো প্ল্যানই আসছে না। আমি একটা প্ল্যান সাজেস্ট করব। আজকের প্ল্যান হলো আরুর মামনি যা বলবে সেটাই তোমরা শুনবে, আর সেটা না শুনলে তার ফল খুব খারাপ হবে, খুব খারাপ। হ্যাঁ, থামলে কেন? করো, চিৎকার করো, আরো জোরে করো, আরো জোরে চিৎকার করো। কিন্তু আজকে কেউ বাঁচাতে আসবে না। কেন বলো তো? কারণ ঘরে তো কেউ নেই, ঘরে আমি একা। আর ওদের ফিরতে অনেক দেরি হবে, বুঝেছো? তো কাল যেমন আমাকে তোমরা ঘরে বন্দি করে রেখেছিলে, কত করে বললাম গেটটা খুলে দাও, খুলে দাও, তোমরা কেউ আমার কথা শুনলে না, কেউ না। তার শাস্তি তো আজকে পেতেই হবে। আজ সবাই বাড়ি ফেরা না অবধি কাল যেমন আমাকে ঘরে বন্দি করে রেখেছিলে, আজকে তোমাদের দুজনকে আমি অন্ধকার স্টোর রুমে বন্দি করে রাখবো। অনেক সহ্য করেছি, অসভ্যতা আমি অনেক সহ্য করেছি। আমি এবারে ঘরে তোমাকে বেঁধে রাখবো। আমি একটা দড়ি লাগে, দড়ি কোথায় পাই? ছাড় দে, ছাড় দে। বেশি করলে না লাঠির ঘা আজকে পড়বে পিঠে। বেশি বাড়াবাড়ি হচ্ছে। লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, ভালো চাইলে চুপচাপ এখানে এসে দাঁড়াও। দাঁড়াও এখানে, ওইটা কিন্তু নটে দিয়ে এমন মরবো না। হ্যাঁ, খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। নো মার্সি, নো। একদম জায়গা থেকে হিলবে না, একদম না। छोड़ दो, अरे तो छोड़ दो, छोड़ दो। हे किशन भगवान, मेरी आरु की रक्षा करो। কিভাবে আমি আরুকে বাঁচাবো সেটা আমাকে বলে দাও।
আরে বিট্টু, তোমাদের আমি দেখে নেবো, সহজে কিন্তু ছাড়বো না বলে দিচ্ছি। কি করবে তুমি? বাড়ির সবাইকে বলে দেবে? দাও, আমরা তো এটাই চাই। না 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 না, আমি বলবো না। আমি কেন বলবো? এই লড়াইটা তোমাদের সঙ্গে আমার একার, কিন্তু শেষে আমারই জয় হবে, দেখে নিও। धमकियों से डर नहीं लगता, आपके शकल से लगता है। चल आरू, चलो। পিসুমনি, হ্যাঁ বাবা। বলছি তুমি আর কাকাই একটা ক্যাব নিয়ে বাড়ি যাবে প্লিজ। আমি একটু আরোহীর সাথে ধনেশগঞ্জে যেতে চাই। ধনেশগঞ্জে যাবি মানে? তোরা এখন ধনেশগঞ্জে কেন যাবি? আমি আজই একবার মানিকের সাথে দেখা করতে চাই। মুখোমুখি দাঁড়িয়ে আমি ওকে কনফ্রন্ট করব। অনেক বলছিলাম যে এসবের কি খুব দরকার আছে? এই সময় ধনেশগঞ্জে গিয়ে মানিকের সঙ্গে দেখা করাটা কি ঠিক হবে? পিসিমণি, আমি মানিককে যতদূর জানি ও এত করে নিশ্চয়ই কোনো না কোনো গন্ডগোল করতে শুরু করে দিয়েছে। ঠিক সময় সবকিছু হ্যান্ডেল করতে না পারলে কিন্তু জল অনেক দূর গড়িয়ে যাবে, তখন কিছু সামলানো যাবে না পিসিমণি। এক্স্যাক্টলি, সেই কারণেই আমি ধনেশগঞ্জে এখন যেতে চাইছি কাকাই। আরোহীর পরিবারের প্রত্যেককে প্রোটেক্ট করা আমাদের ডিউটি, আমাদের রেসপন্সিবিলিটি। টুবানের পরে মানিক আরোহীর পরিবারের ঠিক কাউকে না কাউকে টার্গেট করবে, আর সেটাই আমরা ওকে করতে দেব না। আচ্ছা ঠিক আছে, আমরা ক্যাব ধরে চলে যাচ্ছি, ওরা না হয় ধনেশগঞ্জে যাক। অনি 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 আরোহী বাবা, প্লিজ তোরা কেউ মাথা গরম করিস না। যা করবি মাথা ঠান্ডা রেখে ভেবে চিন্তে করবি। মাথা গরম করে কিন্তু ঝামেলা পাকিয়ে লাভ নেই। হ্যাঁ ঠিক আছে, সাবধানে যাও। আসছি কাকাই। সাবধানে। বলছি শিবানী, এইভাবে অনেকে ছেড়ে দেওয়াটা কি ঠিক হলো আমাদের? ও যা ছেলে, ওখানে গিয়ে আবার ঝামেলা করবে না তো? কাকি, আরোহী, আমি ভীষণভাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি একা নয়, আমরা সবাই মিলে হাজার চেষ্টা করুন টুবানের জামিনের ব্যবস্থা করতে পারিনি। আমাকে ক্ষমা করে দেবেন। তুমি কেন হাত জোর করে ক্ষমা চাইছো বাবা? তোমার তো কোনো দোষ নেই, দোষ হচ্ছে আমাদের ভাগ্যের। না হলে টুবানকে শাস্তি ভোগ করতে হয় এভাবে? ভাগ্যের দোষ নয় বাবা, কেউ জেনে বুঝে টুবানকে ফাঁসিয়েছে। আরে আস্তে গুরু, আরো ওই বৌদি এসেছে শহরের বাবুর সঙ্গে। আমি ঠিক জানতাম আর ওই এতক্ষণে সবটা জেনে আমার টানে ধনেশগঞ্জে আসবে। আর এই জন্যই ওকে আদর আপ্যায়ন করবো বলে সব ব্যবস্থা করে রেখে দিয়েছি। এই সবাই রেডি আছে তো? হ্যাঁ, কার ষড়যন্ত্র? কে টুবানকে ফাঁসানোর চেষ্টা করেছে আর কিসের জন্য করেছে? টুবানের তো এরকম কোনো শত্রু নেই, তাহলে ওকে খেয়ে ফাঁসাবে? টুবানের সাথে না থাক, আমাদের সাথে তো আছে। টুবানের সাথে নেই, তোমাদের সাথে আছে? মানে কি বলতে চাইছো অনিরুদ্ধ? কাদের কথা বলছো? একটু পরিষ্কার করে বলো। সবটা আমি খুলে বলছি। এই হচ্ছে সেই হেমাস বাড়ি, যার দুজন সদস্যের মধ্যে একজন সদ্য জেল থেকে বেরিয়ে গ্রামে পা দিয়েছেন। দুটো বউ পুষে রাখা ব্যক্তি অনিরুদ্ধ রায়চৌধুরী। আরেকজন এবারে ছেলে
উমান সোনা এখন সিগরে ভর্তি আছে, মাদক পাচারের দায়ে জেলে পচে পড়ছে। এবারের শিক্ষায় শিক্ষিত লোকজন, ছেলেমেয়েরা নাকি কখনো কোনো খারাপ কাজ করতেই পারে না, আর সেই বাড়ির বড় মেয়েকে কলকাতায় পাঠানো হয়েছিল, হ্যাঁ, নাকি রক্ষিতা হতে। তারপর একজনের বাড়ির বউ হলো, যে আর নাকি আবার আগে থেকে একটা বিয়ে আছে। আর এবারে ছেলে টুবান, সে মাদক পাচার করে বেড়ায়। হ্যাঁ, আরে যে ছোট মেয়ে ইডলি এখন যে কোন ফুলে বসে মধু খাচ্ছে সেটা অবশ্য আমরা জানি না, তবে জেনে যাব। এই আরোই আমাকে ঠকিয়েছে এই টাকার লোভে পড়লো বাবুকে বিয়ে করার জন্য। হ্যাঁ, এই আরোই আমাকে ইচ্ছা করেছে। মানে এই আওয়াজ নিচে, হ্যাঁ, চোখ গলা, হ্যাঁ, নাহলে কি করবে? কি করবেন আপনি? হ্যাঁ, আমিও দেখবো আজকে তুমি আমার কি ক্ষতি করতে পারো। দেখাও কি করবে, দেখাও।